আসসালামু আলাইকুম। ঢাকা শহরে কি ব্যাটারি চালিত রিক্সা অথবা অটোরিকশা বন্ধ করা সম্ভব? আমার মতামত অবশ্যই সম্ভব। হ্যাঁ, এতে করে কিছু লোকজনের লস হবে। সেই লস আমি পকেট থেকে দিব না বা আপনি পকেট থেকে দিবেন না। কিছু লোক সাময়িকভাবে বেকার হবে, তারপর তারা ঠিকই অন্য রাস্তা খুঁজে নেবে। চলুন আমরা এটা একটু দেখি। কারণ ধরেন এই ব্যাটারি চালিত রিক্সা মূলত 2008-10 সালের পর থেকে ঢাকা শহরের আশেপাশে ব্যাটারি রিক্সাগুলো চলা শুরু করে। কারণ ঢাকা শহরের আশেপাশে তখন এমন কিছু এলাকা ছিল, যেমন ধরেন আপনার গাবতলী বেড়িবাঁধ থেকে আপনার সদরঘাটের বেড়িবাঁধ পর্যন্ত, এটা যে ওই পারের অঞ্চলগুলো, ওগুলো কিন্তু সিটি কর্পোরেশনের ভিতরে ছিল না, ওগুলো পৌরসভার ভিতরে ছিল। সো ওখানে দেখা যেত যে অটোরিকশাগুলো চলতো, কিন্তু অটোরিকশা, তারপর আপনার ওই যে কি বলে, ঢাকার বাইরে যে ব্যাটারি চালিত যে ইয়াগুলো চলে আর কি, অটোরিকশা না, আর একটু ভালো যেটা, ওগুলো কিন্তু চলতো। ওখান থেকে আস্তে আস্তে করে কিন্তু আমাদের যে নেতা কর্মী আছে, নেতাদের লোভের কারণে, রাজনৈতিক নেতাদের লোভের কারণে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চাঁদাবাজির করানোর জন্য তারা আস্তে আস্তে এগুলোকে ঢাকা শহরের ভেতরে ঢোকানো শুরু করে। এটা হচ্ছে মূল কথা। এখানে কিন্তু বিগত আমাদের যে পালাই গেছে সরকার, সেই সরকারের আমলেই কিন্তু এই অটোরিকশাটা একদম বটবৃক্ষের আকার ধারণ করে। তাও ভালো ছিল, ধরেন আপনার মিরপুরের দিকে কিন্তু ভেতরের দিকে চলতো, মেন রাস্তায় আসতো না। মোহাম্মদপুরের দিকে আপনার মোহাম্মদপুর, কামরাঙ্গীর চর, এদিক দিয়ে বসিলা টসিলা, এদিকে কিন্তু ভেতরের সাইডটাতে চলতো, যেখানে আপনার সিটি কর্পোরেশনের ভেতরের এলাকা, ওখানে কিন্তু এই রিক্সাগুলো আসতো না। কিন্তু পরে আস্তে আস্তে আসা শুরু করছে। মূলত গত বছরের আমাদের কাদের সাহেব আর কি, সাহেব বলতেছি, কষ্ট লাগতেছে, কাদের সাহেব আপনার সড়ক যোগাযোগ মন্ত্রী, যে সড়ক সেতু যোগাযোগ মন্ত্রী কাদের সাহেব, গত বছরের 15ই মে সম্ভবত ঢাকা শহরে অটোরিকশা চলবে না এই ধরনের একটা বক্তব্য দেন। তারপরে তো মিরপুরে আর চারপাশে আন্দোলন শুরু হয় অটোরিকশাদের, এবং সেই আন্দোলনের ফলে আমাদের পালাই গেছে সরকারের প্রধান শেখ হাসিনা 20 তারিখ বলেন যে ঢাকা শহরে অটোরিকশা চলবে। উনি বলেন যে ঢাকা শহরে অটোরিকশা চলবে, এটার অর্থ হচ্ছে অটোরিকশাওয়ালারা ধরে নেন, এটাই সত্য কথা, যে সারা ঢাকা শহরে অটোরিকশা চলবে। আগে যেরকম অলিতে গলিতে চলতো, তখন তারা রাস্তাতে বেরোনো শুরু করছে, এবং এটার মদত দিতে হচ্ছে সেই রাজনৈতিক নেতারা, শ্রমিক লীগ, এই লীগ সেই লীগ, আগডুম বাগডুম লীগের সব নেতারা এটার লিড দিছে। তারা চাঁদাবাজি করছে, কোটি কোটি টাকা ইনকাম করছে। ধরেন এই গত বছরের 20শে মের আগে ঢাকা শহরের চারপাশে যতগুলো অটোরিকশা ছিল, 20শে মে থেকে 5ই আগস্ট পর্যন্ত তো তার চাইতে বেশি অটোরিকশা ঢাকা শহরে আসছে। কেন? কারণ যে ঢাকা শহরে চলবে, সে কারণে সবাই ঢাকা শহরে অটোরিকশা বাড়ানো শুরু করছে। আগে কিন্তু এত অটোরিকশা ছিল না। তখনের দিকে দেখবেন যে বাংলা রিক্সা যেটা বলে আর কি, যে প্যাডেল মারা রিক্সা, সেই রিক্সাগুলোরে আপনার সস্তায় কনভার্ট করা শুরু করছে অটোরিকশায়, যেটা খুবই বিপজ্জনক এই অটোরিকশাগুলা। ঠিক আছে? এবং আপনার যত গ্যারেজ আছে, রিক্সার গ্যারেজ, যার যে মহাজনদের বাংলা রিক্সা ছিল, তার যদি 50টা রিক্সা থাকে, তার মধ্যে দেখুন 50% উপরে সে সবগুলোকে অটো বানায় ফেলছে। সে কিন্তু গত 50 বছর ধরেন সে রিক্সার গ্যারেজ চালায়, সে কিন্তু বাংলা দিয়েই খাইছে, সুযোগ পাইছে, সে অটো রিক্সাতে গেছে। এটা তো হচ্ছে সুযোগের অভাবে সৎ ছিল, সুযোগ পাইছে দুর্নীতি করছে। এখানে আপনার চালান জমা বেশি, তো সে কাজটা করছে, এবং আমাদের নেতারা, মহান নেতা, তারা এখানে সাপোর্ট করছে। আর 5ই আগস্টের পর যখন গভর্নমেন্ট ফল করলো, পলাই গেছে গভর্নমেন্ট, তখন হচ্ছে আপনার ঢাকা শহরের চারপাশে, ধরেন ঢাকার জেলার চারপাশে যত, এবং ঢাকা শহরের চারপাশে যত আছে,
এলাকা আছে, সেই সকল এলাকার অটোরিকশাওয়ালারা ঢাকা শহরে ঢোকা শুরু করছে। তারা অটোরিকশা নিয়ে ঢাকা এসে পড়ছে এবং গত 5ই আগস্টের আগে যতগুলো অটোরিকশা ছিল তার দ্বিগুণেরও বেশি অটোরিকশা এখন ঢাকা শহরে চলতেছে। একটা সমীক্ষায় দেখা গেছে প্রতি বর্গ কিলোমিটারে আপনার 2500-এর মতো অটোরিকশা ঢাকা শহরে বর্তমানে চলে। কল্পনা করা যায়? এটা যদি আমরা চলতে দিতে থাকি কয়েকদিন পর তো আমরা হাঁটারই রাস্তা পাবো না। এখনই তো অটোরিকশার জ্বালায় বাঁচা যায় না। এবং এখানে কিন্তু এখন আপনারা যদি দেখেন অটোরিকশা বর্তমানে যত অটোরিকশা আছে তার অর্ধেক অটোরিকশা হচ্ছে ঢাকার বাইরে থেকে আপনার পুশ ইন করছে। যার যার অটোরিকশা আছে ঢাকার বাইরে সব নিয়ে তারা ঢাকায় ঢুকছে। তারপর যারা বাংলা রিকশার মহাজন ছিল তারাই অটোরিকশাগুলো বানাইছে এবং কিছু আছে ব্যক্তি মালিকানা, ওরা লোন টোন করে এই করে বানাইছে। এখন ভাই ভালো কিছু মানে আমাদের বাঁচতে হইলে তো আমরা যদি কথার কথা ঢাকা শহরে 2 কোটি মানুষ আছে, 2 কোটি মানুষকে যদি বাঁচতে হয় তাহলে তো অল্প কিছু মানুষের অসুবিধা হবেই, এটা মেনে নিতে হবে। এখন আপনি যখন অবৈধ কাজটা করছেন তখন আপনি তো কাউরে চিন্তা করে করেন না। এখন আপনি যখন অবৈধ কাজটা আমি আপনাকে করতে দেব না তখন আপনি বলবেন যে আমার রুটি রুজির ব্যাপার এসে পড়ছে, এটা না করলে আমার চুরি ছিনতাই করতে হবে। তো আপনি চুরি ছিনতাই করেন, চুরি ছিনতাই করবেন, ধরা খাবেন, মায়ের খাবেন, জেলে যাবেন, গণপিটুনি খাবেন, মারা যাবেন। হইতেছে না? চুরি ছিনতাই আপনি করেন। আপনি যদি আজকে থেকে 4 মাস আগে অটোরিকশা তো মূলত 5ই আগস্টের পর বাড়ছে, ধরেন মে মাসই ধরলাম বাড়ছে, তার আগে আপনি কি করতেন? তার আগে কি অটোরিকশাওয়ালা সবাই চুরি ছিনতাই ডাকাতি করতো? তা তো না। কেউ বাংলা চালাইতো, কেউ ঢাকার বাইরে চালাইতো, কেউ অন্য ব্যবসা করতো তো। তারা এখন সব অটোতে কনভার্ট হয়েছে, কারণ এখানে পরিশ্রম কম, ইনকাম বেশি। দেওয়া হবে না, তারা আবার যে যার রাস্তায় ফিরে যাবে, হকারি করবে, সবজি বেচবে, ভ্যান চালাবে, যারা ঢাকার বাইরে তারা ঢাকার বাইরে চলে যাবে, একটা না একটা কিছু করে থাকবে। এখানে কিন্তু অটোরিকশার মহাজন, এখানে কিন্তু এমন না যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানুষের কাছে অটোরিকশা আছে। এই অটোরিকশা একজন মহাজন দেখা যায় যে 20টা 50টা অটোরিকশার মালিক। ওই সকল লোকজন তো জেনে শুনে বুঝে বানাইছে, তারা তো আর বলদ না। এবং তারাই কিন্তু সেই রিক্সাওয়ালাদেরকে এখানে লাগাইতেছে। এখানে অনেক শিক্ষিত বেকার যুবক আছে, এটা সত্য কথা। অনেক স্টুডেন্ট আছে, এটাও সত্য কথা। যে এটা করে দেখা যায় যে তারা এটা করে কিছু ইনকাম করতে পারতেছে, তাদের টিউশন ফি দিতে পারতেছে, চলতেছে, সংসারে হেল্প করতেছে, সব ঠিক আছে। কিন্তু আমাদেরও তো বাঁচতে হবে, ঢাকা শহরটাও তো বাঁচতে হবে, ঢাকা শহরটা তো বাঁচাইতে হবে। এখন আমার একটা জিনিস দরকার, এখন আমি এটা হবে না বা পারবো না, সেজন্য আমি অন্য একটা অবৈধ কিছু করবো এবং করে বলবো যে তা আমার পেট চালান আপনি, এটা তো আর সমাধান হইতে পারে না। আপনি যত নিয়ম কানুন আছে সব কিছুর ভেতরে থেকে আপনি করবেন। আপনি জানেন অটোরিকশা অবৈধ, তারপরে আপনি রাস্তায় নামাইছেন, আপনি জেনে শুনে নামাইছেন, আপনি রিস্ক নিয়ে নামাইছেন। সুতরাং সেই রিস্কের যদি হয়ে থাকে সেটারও আপনার দায়িত্ব নিতে হবে, তাই না? এটা হচ্ছে মূল জিনিস। এবং অটোরিকশা বন্ধ করাটা অতি জরুরি, কারণ অটোরিকশা আসলে যে দুর্ঘটনাগুলো হয় এগুলো কিন্তু খুবই বাজেভাবে হয়। একটু জোরে ঝাঁকি খেলে স্পিড ব্রেকের উপর দিয়ে জোরে যায় দেখা যায় চাকা বেঁকে যাইতেছে, ওরা কাউরে মানে না। ওরা হচ্ছে আপনার এখন ঢাকা শহরের সম্রাট হচ্ছে অটোরিকশাওয়ালারা, কাউরে মানে না, ঝুং ঝাং টান দিতেছে, কোনো ইয়া নাই। এবং ব্রেকিং সিস্টেম তো তাদের খুবই খারাপ, এটা তো আপনারা সবাই জানেনই যে অটোরিকশা আমরা সবাই চড়া ছাড়া কোনো অপশন নাই। তো এটা ঢাকা শহরের মানুষের স্বার্থে, ঢাকার পরিবেশের স্বার্থে অটোরিকশাটা বন্ধ করতে হবে, এর বিকল্প কিছু নাই। মানুষ তার জীবিকা খুঁজে নেবে, এটাই বাস্তবতা। 5ই আগস্টের সরকার পতনের পরে লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে গেছে, তারও জীবিকা খুঁজে নিবে। আপনারা বুঝতে পারতেছেন, কারণ গত গভর্নমেন্টের আমলে অনেক লক্ষ মানুষ ওটার উপর নির্ভরশীল ছিল, তাদের ইনকাম সোর্স বন্ধ হয়ে গেছে। তারাও তাদের মতো একটা সোর্স খুঁজে নিবে, তারাও বেঁচে থাকবে।
অটোরিকশা যারা এখন চালাচ্ছেন তারও অন্য কোনো সোর্স নেবেন। সবাইকে তো ভাই আপনি শুধু বললে তো হবে না যে আমি আর এই জিনিসটা বেশি দিন হয় না, এই জিনিসটা হয়েছেই 4, 5, 6 মাস ধরে এটা বিস্ফোরণের মতো হয়ে গেছে। সো বন্ধ করলে এখনই করতে হবে, নাহলে কিন্তু আর এটা বন্ধ করা যাবে না। এটা হচ্ছে মোদ্দা কথা, অটোরিকশা বন্ধ করা ছাড়া কোনো অপশন নাই। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।